কোনো জীবিত মানুষকে দুই ভাগ করে ছিঁড়ে ফেলা। তা কবর থেকে প্রায় গলে গেছে, আমার একটা লাশ তুলে নিয়ে এসে কাটাকুটা করবে। আসলে চোখের মধ্যে সই ঢুকাই দেওয়া। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত। গতকালকে ফেসবুকে ঢোকার পর একটা বিষয় খুব বেশি চোখে পড়তেছিল যে মেহেরিম সুলতানা বাকি একটা নাম, আমার সঠিক মনে নাই। এই মেয়েটা সম্ভবত রংপুরে পড়াশোনা করে বা ওখানে বাসা হইতে পারে। এই মেয়েটার একটা স্ক্রিনশট স্টোরির ভাইরাল রয়েছে, সেটা হচ্ছে তার ডার্ক ফ্যান্টাসিগুলা। তো সেই ডার্ক ফ্যান্টাসিগুলো কী কী সেগুলো আমি আপনাদের বলবো, সমস্যা নেই। আর মেয়েটার ছবি আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি। এই মেয়েটাই আসলে এখানে নিয়েই বহু কথা হচ্ছে। তো কালকে রাতে আবার দেখলাম যে মেয়েটা একটা পাল্টা একটা ভিডিও দিয়েছে নিজে থেকে, যেখানে সে বলছে যে এটা আসলে তার ফ্যান্টাসি না, সেটা একটা গ্রুপ থেকে নেওয়া দেখেছিল, এটা আসলে মজার সরে দিয়েছে, বাট জিনিসটা উল্টাপাল্টা হয়ে গেছে। এভাবে একটা ভিডিও মানে সরি বলছে। বাট অনেকেই বলতেছে যে এটা কোনো মজা করার বিষয় না, এটা সিরিয়াস ইস্যু। অনেকেই বলতেছে, আবার অনেকে বলতেছে হয়তো মেয়েটার মেন্টালি সমস্যা, আবিদারি স্বাচ্ছতার, এরকম অনেক কথা হইতেছে। তো চলুন মেয়েটার ভাইরাল স্টোরি দেখি তার ডার্ক ফ্যান্টাসিগুলো কী কী। আচ্ছা, তার আগে বলে নিই ডার্ক ফ্যান্টাসি কী। আমরা হয়তো সবাই বুঝি, তারপর বলে নিচ্ছি। ডার্ক ফ্যান্টাসি হলো আসলে আমাদের মনের ভেতরের ভাবনা, কিংবা আমরা অনেক কিছু করতে পারি না, কিন্তু মনে মনে আমাদের সাজানো থাকে, যেগুলো আমাদের করতে পারলে ভালো হতো, কিংবা এটা আমাদের ভালো লাগে। কিন্তু এইসব ভাবনাগুলো স্বাভাবিক না। এগুলো হয় অনেক সময় 18+ অ্যাডাল্ট কোনো বিষয়, আবার অনেক নৃশংস কোনো বিষয়, মানে এরকমই ফ্যান্টাসি হয় বেশিরভাগ ক্ষেত্রে। ডার্ক ফ্যান্টাসি বলতে এটা বোঝানো হয়, জানি না কতটুকু বোঝাইতে পারছি। তো কথা হচ্ছে এই মেয়েটার ডার্ক ফ্যান্টাসিগুলো কী কী বা কোনটা ভাইরাল হয়েছে, চলুন সেটা আমরা দেখি। তার আইডি থেকে ভাইরাল হয় এই যে কিছু ছবি দেখেন, অ্যান্ড এখন আপনাদের দেখাবো যে তার ফ্যান্টাসিগুলো। তো চলুন পড়ি। হ্যাঁ, নাম্বার 1, জীবিত কোনো মানুষের শরীর থেকে ব্লেড দিয়ে চামড়া আলাদা করা, তার হাত মুখ বাঁধা থাকবে, তার শর্টফট আমার বিগেস্ট ফ্যান্টাসি। বুঝতে পারছেন? নাম্বার 2, একটি টেবিলের উপরে কারো হাত থাকবে, প্লাস দিয়ে তার আঙুল টেনে তুলবো, তার চিৎকার আমাকে শান্তি দিবে। নাম্বার 3, গাছ কাটা যে মেশিনটা, মানে যে এই মেশিন দিয়ে গাছ কাটা হয়, সেটা দিয়ে কোনো জীবিত মানুষকে দুই ভাগ করে ছিঁড়ে ফেলা। এটা স্বাভাবিক? আসলে চিন্তাভাবনা স্বাভাবিক মনে হয় আপনার? নাম্বার 4, কবর থেকে অর্ধগলিত লাশ এনে ড্রেসিং করা, মানে একটা কবর থেকে প্রায় গলে গেছে এমন একটা লাশ তুলে নিয়ে এসে কাটাকুটা করবে আসলে। নাম্বার 5, চোখের মধ্যে সই ঢুকাই দেওয়া। নাম্বার 6, জিনদের সাথে কমিউনিকেশন করে এবং একটি জিন পোষ্য করা, অর্থাৎ একটা জিনকে গোলাম বানানো। মানুষের শখ থাকে বিড়াল পোষা, কুকুর পোষা। নাম্বার 7, নিউবর্ন বেবির সফট শরীরে গরম তেল ফেলে গলায় ফেলানো, এটা নাকি ফ্যান্টাসি। শরীরকে কুটকুট করে কেটে কিউব করা। বুঝতে পারছেন বিষয়টা? বিষধর সাপ দ্বারা একজন জীবিত মানুষকে মেরে ফেলা। নাম্বার 10, মানুষের মাংস রান্না করে ট্রাই করা, তার মানে মানুষের মাংস রান্না করে খাবে, কারোর কথা বলতেছে। আর 11তে রয়েছে কোরআন শরীফ উল্টোভাবে পড়া। আমরা সবাই জানি যে কোরআন শরীফ উল্টো করে পড়া হারাম। তো যাই হোক, যা যা বলছে একটা ভালো কাজ না। এখন এটা যদি আর কি করেও বলে থাকে, ফান পোস্টও যদি হয়ে থাকে, এগুলো ফান নর্মাল না, আসলে এটা খুবই বাজে একটা বিষয়। আর যদি সিরিয়াস ভাবে বলে থাকে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, তাকে নিয়ে আর কিছু বলার নাই আমার। আর যদি আসলে মেন্টালি সমস্যা থাকে তাহলে তো কিছু করার নেই, তাহলে তাকে দ্রুত চিকিৎসা করানো উচিত, সুস্থ করানো উচিত, যাতে সেগুলো থেকে বের হয়ে আসতে পারে। তো মানুষের জীবনে ফ্যান্টাসি থাকে, ডার্ক ফ্যান্টাসিও থাকে, বাট সেগুলা মানে এত বেশি অ্যাবনর্মাল হলে জিনিসটা অন্যরকম হয়ে যায় না। মেয়েটা এইটা ভাইরাল হওয়ার পর যখন মানুষজন কথা বলা শুরু করছে, তখন মেয়েটি ভিডিওতে কি বলছে চলুন সেটা দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত। আমার সম্প্রতি যে স্টোরিটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অত্যন্ত ধিক্কারজনক এবং ধিক্কারজনক একটি ঘটনা। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যে এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আমি কথাগুলো লিখিনি। আমি সম্প্রতি একটি পোস্টে লেখাগুলো পড়েছিলাম, সেগুলো আমি কপি করে সেই জায়গায় ডার্ক ফ্যান্টাসি হিসেবে লিখেছি। এখন প্রশ্ন করা হয় ডার্ক ফ্যান্টাসি কি, তো আমি এটাই বুঝি যে ডার্ক ফ্যান্টাসি মানে এমন কিছু ঘটনা যেটা বাস্তবে ঘটে না বা কাল্পনিক, যেগুলো খুবই নৃশংস হয়ে থাকে। সেটার প্রেক্ষিতে আমি লেখাগুলো কপি করে পেস্ট করি। আমি নিচে যখন লিখবো আমার লেখাটা যে এটি কালেক্টেড, অথবা সি যে একটি চিহ্ন থাকে কপিরাইটের,
এই চিহ্নটা এবং একটি মানুষের চিন্তাধারা কতটা নৃশংস হতে পারে, এই লেখাটি লেখার আগে আমি স্টোরিটা আপলোড দিয়ে ফেলি। তার 5-7 মিনিট পর আমি যখন আবার ফেসবুকে ঢুকি, আমি দেখি যে এটা আমি কি দিয়ে ফেলেছি, এটাতে স্টোরি আপলোড হয়ে গিয়েছে। তখন আমি সাথে সাথে আমার ভুলটা বুঝতে পেরে আমি রিমুভ করে ফেলি। তবে এর মাঝে আমার বন্ধুরা সেটা স্ক্রিনশট তুলে রাখে। তারপরে তারা আমাকে, আমাদের ফ্রেন্ডদের গ্রুপে আমাকে প্রশ্ন করে যে এগুলো সত্য কিনা। আমি তখন ভাবি যে যেহেতু আমি পোস্টটা ডিলেটই করে ফেলেছি, তো এদের সাথে একটু মজা করলে সমস্যা কি, যেহেতু আমার বন্ধু সবাই। আমি তখন তাদেরকে বলি যে হ্যাঁ, এরকম আমি সাইকো, এরকম আমি করছি, আমি আরো করব, তোরা কি আমার কাছে ঘটনা শুনতে চাস কিনা। আমি এটা পুরো গল্প হিসাবে আমার বন্ধুদেরকে কাল্পনিক ডেলিশনাল টাইপের জিনিসগুলো বলতেছিলাম, কিন্তু ওরা এটা এত সিরিয়াস ভাবে নিয়ে নিবে যেটা অনাকাঙ্ক্ষিত। এবং মুসলিম ধর্মের অনুভূতিকে আঘাত করে কোনো কাজ করা, এটা আসলে একজন মুসলিম ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না। আমি একজন মুসলিম ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে ছোট বোন হিসেবে মাপ চাচ্ছি। মাহে রমজান মাস চলছে, আমাকে মাফ করে দিবেন। এই ধরনের ঘৃণিত কাজ আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না, হবেও না ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র একটি ভুল পোস্টের মাধ্যমে আজকে এত কিছু হচ্ছে। আমাকে আপনারা ছোট বোন হিসাবে মাফ করে দিবেন দয়া করে। আমি খুবই লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আমার এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি হয়ে থাকে বা এমন কোনো কর্মকাণ্ডে আপনাদের খারাপ লাগে, আমাকে অবশ্যই জানাবেন এবং তার যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমাকে মাফ করে দিবেন, আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী। দেখুন, এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়? সেই মেয়েটা যা বলতেছে সত্যি বলতেছে? এটা আর কি করে ফান পোস্ট, নাকি সে সিরিয়াস এখন ঢাকার চেষ্টা করতেছে, তার দোষ কোনটা? তো এটা আপনি কমেন্ট করে জানান। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।